আজকের প্রশ্ন হল বিবাহিত মহিলারা সেক্স বা শারীরিক সম্পর্ক ছাড়া কতদিন থাকতে পারেন এবং আজকের ভিডিওটি শুধুমাত্র বিবাহিত নারীদের নিয়ে। অবিবাহিত বা কুমারী মেয়েদের কথা আমরা এই ভিডিওতে আলোচনা করব না, কারণ প্রায়শই অবিবাহিত মেয়েদের শারীরিক চাহিদার ধরনটা একদম আলাদা হয়, তাদের মনস্তত্ত্বও আলাদা হয়। আপনারা অনেক এমন মহিলাকে দেখেছেন যারা ডিভোর্সি, তালাকপ্রাপ্ত অথবা যারা দীর্ঘ সময় ধরে নিজের স্বামীর থেকে দূরে থাকেন, বিশেষ করে যাদের স্বামীরা দূরে চাকরি করেন। তাদের স্বামীরা প্রায়ই 6 মাস বা 8 মাস পরে বাড়ি আসেন, অথবা সাধারণভাবেও বিবাহিত মহিলারা কতদিন সম্পর্ক ছাড়া থাকতে পারেন। তাই এই ভিডিওর যা কিছু সিদ্ধান্ত তা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য। চলুন বিবাহিত নারীদের শারীরিক চাহিদা নিয়ে কথা বলা যাক। দেখুন, বিবাহিত মহিলারা একদিন তো কি 1 বছর কিংবা সারা জীবনও সেক্স ছাড়া কাটিয়ে দিতে পারেন, কারণ এই সব কিছুই নির্ভর করে তার বয়স, তার পরিস্থিতি, পার্টনারের সাথে তার সম্পর্ক কেমন এবং তার শরীরে লিবিডো কেমন, এই সব কিছুর ওপর। অনেক মহিলা আছেন যারা রোজ মিলিত হন অথবা সপ্তাহে 2-3 বার। এমন মহিলারা বেশি দিন সেক্স ছাড়া থাকতে পারেন না। আমি এখানে অন্তত 1 থেকে 1.5 সপ্তাহের কথা বলছি। যদি তারা 1-1.5 সপ্তাহ শারীরিক সম্পর্ক ছাড়া থাকেন, তবে তাদের সমস্যা শুরু হয়ে যায়, যেমন মাথা ব্যথা করা, অস্থিরতা বা অস্বস্তি হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মানসিক চাপ অনুভব করা বা ঝগড়া করা। এই জিনিসগুলো তখন তাদের জন্য খুব সাধারণ হয়ে যায়, কারণ তারা নিজেদের নিয়ন্ত্রণ থেকে একটু বাইরে চলে যান। যেহেতু তাদের রোজ বা সপ্তাহে 2-3 বার করার অভ্যেস আছে, তাই তাদের শরীর সেভাবেই অভ্যস্ত। তাদের শরীরের সুখের স্তর বা চাহিদার স্তরটা সেভাবেই তৈরি হয়ে থাকে। কিন্তু অনেক মহিলা এমনও আছেন যাদের বিয়ের শুরু থেকেই দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে। হয়তো স্বামীর কোনো যৌন সমস্যা বা সেক্সুয়াল হেলথ ইস্যু আছে, অথবা দুজনের মধ্যে কোনো বড় সমস্যা আছে। হয়তো শুরু থেকেই তাদের মধ্যে সম্পর্ক খুব একটা গড়ে ওঠেনি, কিংবা দুজনের বোঝাপড়া ভালো নয়। এই ধরনের মহিলারা সম্পর্ক স্থাপনের ইচ্ছাও কম রাখেন। এমন মহিলারা বছরের পর বছর শারীরিক সম্পর্ক ছাড়াই কাটিয়ে দিতে পারেন। আসলে সম্পর্ক ছাড়া থাকার এই পরিস্থিতি একজন নারীর সাইকোলজি বা মনস্তত্ত্বের উপর বেশি নির্ভর করে। পুরুষদের চাহিদাটা শারীরিক স্তরে বেশি হয়, কিন্তু নারীরা মানসিক স্তরে বেশি চিন্তা করেন। এই চাহিদা বা ডিজায়ার নির্ভর করে তার বয়সের ওপর, তার লিবিডোর ওপর, অথবা গর্ভাবস্থা ও সন্তান প্রসবের ওপর। আর সবচেয়ে বেশি যে জিনিসের ওপর নির্ভর করে তা হল তার স্বামী বা পুরুষ সঙ্গীর সাথে তার বোঝাপড়া কেমন এবং দুজনের মধ্যে ঝগড়া বিবাদ কতটা হয়। এখানে খেয়াল রাখার বিষয় হল, যারা নতুন বিবাহিত দম্পতি বা যে মেয়েদের নতুন বিয়ে হয়েছে, তাদের মধ্যে একটা প্রবল আকর্ষণ থাকে। স্বামীর সাথে সম্পর্ক তৈরির ইচ্ছাও তখন নতুন এবং খুব তীব্র থাকে, কারণ পার্টনারের প্রতি তখন খুব হাই লেভেলের আকর্ষণ কাজ করে। কিন্তু ধীরে ধীরে সম্পর্কের মধ্যে যে পরিবর্তনগুলো আসে, যেমন একে অপরের সাথে বোঝাপড়ার অভাব, বিয়ের পর বাচ্চা হওয়া, সংসারের পরিস্থিতি বা বাড়ির পরিবেশ কেমন, তার উপর ভিত্তি করে তাদের চাহিদার ক্ষমতা কমে বা বাড়ে। এছাড়া গর্ভাবস্থা, ডেলিভারি এবং সম্পর্কের টানাপড়নও এতে প্রভাব ফেলে। তাই উপসংহার এটাই যে এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া সম্ভব নয়। অনেক মহিলা আছেন যারা রোজ সম্পর্ক করেন, এটা ছাড়া তারা থাকতেই পারেন না, কারণ এটা তাদের অভ্যেসে পরিণত হয়েছে। আবার অনেক সময় এমন হয় যখন কোনো মহিলা দীর্ঘ সময় ধরে স্বামীর কাছ থেকে সুখ পান না, অথচ তার অভ্যেস ছিল, তখন তিনি বাইরে পরকীয়া বা অন্য সঙ্গী খুঁজতে শুরু করেন। এটা একটা সময়ের পরেই হয় যখন তিনি শারীরিক চাহিদার জন্য বাইরের কারোর সাথে সম্পর্ক করেন। কিন্তু অনেক মহিলা এমনও আছেন যাদের শুরু থেকেই শারীরিক সম্পর্কের প্রতি খুব বেশি আকর্ষণ বা তীব্র চাহিদা থাকে না, যে এর জন্য তারা বাইরে যাবে। তারা সেক্স ছাড়া দীর্ঘ সময়, বছরের পর বছর, এমনকি সারা জীবনও কাটিয়ে দিতে পারেন। এখানে আরও একটি বিষয় হল, ডাক্তাররা বলেন যে একটা সময়ের পর মহিলারা যদি সেক্স ছাড়াও থাকেন, তবুও তাদের খুব বড় কোনো সমস্যা হয় না। হ্যাঁ, সম্পর্কের ফলে যে উপকারগুলো পাওয়ার কথা ছিল সেগুলো তারা পান না, কিন্তু এমন নয় যে এটা ছাড়া তারা বাঁচতে পারবেন না। পুরুষরা যদি দীর্ঘকাল সম্পর্ক ছাড়া থাকেন, তবে তাদের বেশ কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেই তুলনায় নারীদের সমস্যা কিছুটা কম হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও ফলো করতে পারেন। ধন্যবাদ।